দেখো তোমাদের সানি স্কুলে টিফিন দিয়েছিলাম, তো টিফিনটা খাইনি, এখন বাড়ি এসে টিফিন খাচ্ছে। আর সরস্বতী পুজোর খাবার দিয়েছে এইখানে, তো নিরামিষই দিয়েছে। তো কি কি দিয়েছে চলো তোমাদের সাথে শেয়ার করি। হ্যাঁ এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো রয়েছি। তো সকালবেলায় স্কুলে নিয়ে গেছিলাম, এখন স্কুল দিয়ে এসেছি। তো চলো তোমাদের সানি মানে স্কুলে সরস্বতী পুজোর খাবার কি কি দিয়েছে, যেহেতু ওদের বসিয়ে খাওয়াই না, ছোট মানুষ তো ওদেরটা প্যাকিং করে দেয়। তা চলো শেয়ার করি। দিয়েছে একটা ফ্রায়েড রাইস, তারপরে দিয়েছে চিলি পনির দিয়েছে, তারপরে চাটনি দিয়েছে, দুটো মিষ্টি দিয়েছে। তো ওরা ছোট মানুষ বলে ওদেরকে আর বসিয়ে খাওয়ায় না, যেহেতু ওরা তো একা রাতে খেতে পারে না, এর জন্য দিয়ে দেয়। তো গত বছরে দিয়েছিল পোলাও দিয়েছিল, আলুর দম দিয়েছিল, মিষ্টি দিয়েছিল, আর জলের বোতলটা দেয়নি। এবছরে দেখি জলের বোতল দিল। তো যাই হোক, দিন দিন যত যাচ্ছে তত উন্নতি হচ্ছে, দেখেও ভালো লাগছে। তো যাই হোক, এখন তো আমাদের সানি খাওয়ার জন্য মানে উৎপাত করছে, যে দুপুরবেলা খাওয়াবো। তো দেখো এখানে ওকে লেবু দিয়ে দিয়েছি, লেবু খাচ্ছে আর টিভি দেখছে। আর আমার আজকে রান্নাবান্না হয়েও গেছে তাড়াতাড়ি। তো বিকেলবেলা বসে রয়েছি, মানে তোমাদের সানি লেবু খাচ্ছে আর আমি বিকেলে রেডি হয়ে রয়েছি, যেহেতু ওর আন্টি এক্ষুনি পড়াতে আসবে। ওকে দুধও খেতে দিলাম কিছুক্ষণ পর, যেহেতু লেবু আর দুধ একসাথে খেলে না অ্যাসিড হয়ে যাবে, অনেকক্ষণই পর দিয়েছিলাম। তো যাই হোক, তারপরে পড়াঠড়া হওয়ার পরে ওকে একটু পার্কে নিয়ে গেছিলাম। ও পার্কে গিয়ে একটু খেলা করছিল, আর মাঝে সাঝে একটু বাচ্চাদের পার্কে নিয়ে ঘোরা, বাইরে ঘোরা, একটু ওদের মেন্টালিটিও ভালো হয়। আর কারোর ঘরে যাওয়ার থেকে, কারোর বাড়িতে যাওয়ার থেকে এর দিয়ে বাইরে ঘোরানো, পার্কে ঘোরানো, এগুলো অনেকই ভালো। যেহেতু যাদের দুষ্টু বাচ্চা তাদের মায়েরাই বুঝবে যে মানে কি হয়, তা মানে যার বাড়িতে যায় সে কীরকম ব্যবহার করে, সেইগুলো শুনতে কোনো মায়েরই ভালো লাগে না। তো আমারও ভালো লাগে না, এর জন্য মনে করি কারোর ঘরে ঘোরা থেকে, কারোর বাড়ি ঘোরা থেকে বাইরে নিয়ে গিয়ে মানে কোনো পার্কে ঘোরা অনেক বেটার। কারোর সাথে মিশতে দেওয়া উচিত না, নিজের বাচ্চাকে নিজের মতো রাখো, মানে বাড়ির লোকের সাথে আর কি, কারণ মেন্টালিটি ভালো না। তো এর জন্য এমনিতেও আমার বাচ্চা হওয়ার পর অনেক কিছুই আমাকে ফেস করতে হয়েছে, তো আমি কারোর ওইগুলোই পাত্তা দিই না। আর আমার ছেলের ওপর অনেক কিছুতেই হিংসার জন্যই আর কি আমাদের সাথে এরকম করে। তো যাই হোক, আমি এগুলোতে পাত্তা দিই না, ওদেরকে পরোয়া করি না বলে আরও বেশি বেশি করে করে। আর বাচ্চারা কিন্তু এই হিংসা জিনিসটা বোঝে না, ওরা কিন্তু ঠিকই যাবে, মানে যেখানেই যেতে না করবে সেখানেই কিন্তু ওরা বারবারই যাবে। কিন্তু বাচ্চাদের মনে কিন্তু সেই মানে হিংসা জিনিসটা নেই, ওরা যেখানেই বাচ্চা দেখবে সেখানেই যাবে, সেখানে খেলা পাবে সেখানেই ওরা থাকবে। কিন্তু হিংসাটা কাদের যেন? মায়ের মধ্যে, ফ্যামিলির মধ্যে, মায়েদের মধ্যে বেশি হিংসা। আমার বাচ্চা এই, আমার বাচ্চা সে। হ্যাঁ, আমিও কিন্তু একটা মা, কিন্তু আমি ওরকম করি না অন্য লোকের মতো। তো আজকের ব্লগটা এইটুকুনি, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, টাটা। আর জানো তো, এমনিই কথাতে আছে, নিজের দিয়েও পর ভালো, পরের দিয়েও জঙ্গল ভালো। এটাই মাথায় রেখে আমি অনেক কাজ করি, অনেক মুখ বন্ধ করে থাকি।